তাপদাহে অতিষ্ঠ জনজীবন, হিট স্ট্রোকে আরও 2 জনের মৃত্যু, বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে 9 শ্রমিকের মৃত্যু, বিভিন্ন স্থানে সড়কে ঝরল আরও 6 প্রাণ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সম্বর্ধনা, সফরে সই হতে পারে 4 চুক্তি ও সমঝোতা স্মারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে অন্তত আরও 1 সপ্তাহ থাকবে এই দাবদাহ। এরপর বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। মানিক শিকদারের রিপোর্ট। 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে নেই বৃষ্টির দেখা। কখন হবে এক পশলা বৃষ্টি, অপেক্ষার প্রহর যেন কাটছে না। দাবদাহে উচ্চ তাপমাত্রার ফলে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ ও পথচারী। গরমে মুখটা একদম মনে যেন আগুন লাগতেছে, আগুন আগুন ভাব। আর পানির দামও নর্মালি আপনার ফ্রেশ পানি, বিভিন্ন রকমের পানির দামও কিন্তু বেড়ে গেছে। দুঃসহ গরমের সাথে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। এরই মাঝে কর্মজীবীরা পথে নেমেছেন জীবিকার তাগিদে। কি করবো, পেটে খায়, পেটের দায় তো চালাইতে হয়। ইঞ্জিনের গরম, ধোঁয়া, এসবের কারণে দেখা যায় যে গরমের যে তাপমাত্রাটা এটা আমাদের কাছে আরও বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও 1 সপ্তাহ। আজকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় 41.6 ডিগ্রি সেন্টিগ্রেড। চলমান যে তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। হিট অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বন্ধ থাকার সময়সীমা আরও বাড়তে পারে। বাচ্চাদের জন্য যেহেতু স্কুল কলেজ বন্ধ, কিছুদিনের জন্য সুবিধা, কিন্তু এটা পরবর্তীতে পোষায় নিতে হবে আর কি। আসা, ক্লাস করা অনেকক্ষণ ধরে, এটাতেই সমস্যা হচ্ছে। এদিকে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কলেরা হাসপাতালে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ এখনও সহনীয় মাত্রায় রয়েছে। গত 1-2 সপ্তাহ ধরে 500, 550, শুধুমাত্র ঈদের পরের দিন 11 তারিখ ঈদ হলো, 12 তারিখে 600-র মতো পেশেন্ট হয়েছিল। তো এরকমই থাকে আমাদের পেশেন্ট, কিন্তু এখন সিভিয়ার ডিহাইড্রেশন মানে অতি পানিশূন্যতার রোগীও আসছে অনেক। দাবদাহের এই সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঘরের বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় ঢিলাঢালা কাপড়, সুতির কাপড় পরা এবং অতিরিক্ত পরিমাণে পানীয় জাতীয় এবং পানি পান করতে হবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই রোগীর সংখ্যা বাড়ছে। যদিও আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে গরমের এই সময়টা যে পরিমাণ রোগী থাকার কথা এখনও সেই পরিমাণের নয়। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে এই গরমে সবাইকে থাকতে হবে সতর্ক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে বিভাগে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত, পুড়ে যাচ্ছে ফসলের ক্ষেত। বুধবার মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস। হিট স্ট্রোকে রাজবাড়ীতে মারা গেছেন এক স্কুল শিক্ষক, বরগুনায় মৃত্যু হয়েছে আরও 1 জনের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়। অসহনীয় গরমে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষেরা। প্রচণ্ড দাবদাহে রাস্তাঘাট ফাঁকা, গাড়ি চলাচলও সীমিত। রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মারা গেছেন প্রবীণ শিক্ষক মোহাম্মদ নূর ইসলাম মাস্টার। স্বজনরা জানান বেলা 10টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান। এদিকে প্রচণ্ড খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল। গরমে ফেটে যাচ্ছে মাঠঘাট, ফসলি জমি। ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরম ভাই। আম চত্বর থেকে চলে আসছি পদ্মার ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য। খালি পানি তৃষ্ণা লাগছে, মুখে চোখে একটু পানি মারতে হচ্ছে। এমন অবস্থা না, রোদে মানে গাড়ি কাজকাম খুব কষ্ট হচ্ছে। একই অবস্থা চুয়াডাঙ্গায়। পুড়ে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। স্থানীয়রা বলছেন মঙ্গলবার সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। প্রচণ্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকৈর মাওনা সড়কের মেদি আশুলাই, চেয়ারম্যান বাড়ি, পাইকপাড়া সহ আশপাশের 10টি স্থানে
পিচ গলে যাচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। সমস্যা, গাড়ি ঘোড়া চালাইতে খুব সমস্যা হচ্ছে, চাকা স্লিপ খাচ্ছে। পুরো গরমের মধ্যে পিচ গইলা একবারে নরম হয়ে যাইতেছে। তীব্র তাপদাহে ময়মনসিংহে মৎস্য চাষেও প্রভাব পড়েছে। গরমে পুকুরের গভীরতা কমে গিয়ে কমছে অক্সিজেনের মাত্রা, ফলে নানা রোগসহ মরে যাচ্ছে মাছ। বেশি টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু মাছের রোগ বালাই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের মাছ কিন্তু মারা যাচ্ছে। অতিরিক্ত গরমে গাইবান্ধায় গোখামারিরা পড়েছেন সংকটে। তীব্র গরমে মারা গেছে বেশ কিছু গবাদি পশু। সরকারিভাবে সতর্কীকরণ মাইকিং করা হচ্ছে। সুস্থ রাখার জন্য এই ফার্মে স্টকে 3টে গরু মারা গেছে। খাবারের সাথে অতিরিক্ত পরিমাণ পানি, বিশেষ করে ভিটামিন সি বা স্যালাইনযুক্ত যে পানি, এগুলি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি, যাতে করে হিট স্ট্রেস থেকে আমাদের গবাদি পশু পাখিগুলোকে আমরা সুস্থ রাখতে পারি। এদিকে বৃষ্টির আশায় ইস্তেসখার নামাজ আদায় করেন ঝিনাইদহ, পাবনা ও চুয়াডাঙ্গার মুসল্লিরা। বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে বাংলাদেশের তীব্র তাপদাহে শিশুরা অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বুধবার এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী অসহনীয় তাপমাত্রা নবজাতক, সদ্যজাত ও অল্পবয়সী শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। হিটস্ট্রোক, পানিশূন্যতা, ডায়রিয়ার মতো অসুস্থতায় আক্রান্ত হতে পারে শিশুরা। এছাড়া অতিরিক্ত ঘামে মাথা ঘোরা, বমি বমি ভাব, জ্বর, নাক দিয়ে রক্ত পড়া, ফুসকুড়িও হতে পারে বলে জানায়। তাপপ্রবাহ থেকে শিশু ও অন্তঃসত্ত্বাদের সুরক্ষার জন্য পরিবারসহ সবার প্রতি 3টি পরামর্শও তুলে ধরেছে ইউনিসেফ। এতে শিশুদের বসা ও খেলার জায়গা ঠান্ডা রাখা, প্রচুর পানি পান নিশ্চিত করা, অসুস্থ হলে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য বলেছে সংস্থাটি। রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 9 শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ির দিঘিনালা থেকে 15 থেকে 16 জন শ্রমিক ট্রাকে করে সাজেকের সীমান্ত এলাকা উদয়পুরের দিকে রওনা দেয়। সিজকছড়া উদয়পুর সীমান্ত সড়কে 90 ডিগ্রি টিলা এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন ও হাসপাতালে নেয়ার পথে 1 জন মারা যান। আহত হয় 8 জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজিবির সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যায় আরও 3 জন। নিহতরা সবাই সীমান্ত সড়কের নির্মাণ শ্রমিক, গাজীপুরের বাসিন্দা। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় পঞ্চগড়ে 2, বাগেরহাটের মোল্লারহাটে মা ছেলে এবং মাদারীপুরের শিবচর এবং নাটোরের লালপুরে 2 জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে 6 দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার দুপুরে 1:08 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেয়া হয় লাল গালিচা সম্বর্ধনা। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী ফুয়াং পেট। পরে বঙ্গবন্ধু কন্যাকে গার্ড অফ অনার এবং গান স্যালুট দেয়া হয়। 29 এপ্রিল পর্যন্ত সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। যোগ দেবেন জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর 80তম অধিবেশনে। এ সফরে বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ছাড়াও জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 9 মে হজ ফ্লাইট শুরু, এজেন্সিগুলোকে হাজিদের বাসস্থান নিশ্চিতের নির্দেশ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 9 মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, চলবে 10 জুন পর্যন্ত। 29 এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হাজিদের বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। হজ যাত্রীদের করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এই হুঁশিয়ারি দেন মন্ত্রী। বলেন, আগামী বছর থেকে 70% হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে মন্ত্রণালয়ের। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। এর আগে 8 মে বাংলাদেশে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৪,৩০৭ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮,৮৯৫ জন। তবে মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে ১,১৭৯ জন এবং বেসরকারিভাবে ভিসা পেয়েছেন ৪৫৬ জন। বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করছে ২৫৯টি লিড এজেন্সি। তবে বেসরকারি ব্যবস্থাপনায় অনিয়মের খবর পাওয়া গেলেও সরকারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ গমনেচ্ছুরা। সরকারি ব্যবস্থাপনায় আগে থেকে অনেক উন্নতি করেছে। ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। ঢাকার নিবন্ধিত হজযাত্রীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রথম মদিনায় ল্যান্ড করবেন ইনশাআল্লাহ, মদিনায় 8 দিন থেকে মক্কায় চলে আসবেন। আবার কিছু ফ্লাইট আমাদের জিদ্দায় ল্যান্ড করাতে বাধ্য হচ্ছে, কারণ সব স্লট তো মদিনায় পাওয়া যাচ্ছে না, সিভিল এভিয়েশন দিচ্ছে না ওদের। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মমন্ত্রী জানান, যেসব এজেন্সি হজযাত্রীদের বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবে অ্যাকশন নেওয়া হবে। ধর্মমন্ত্রী জানান, অনিয়ম বন্ধে আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে আধুনিক হজ ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। হজে গিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। যে কোনো সমস্যায় মন্ত্রণালয় পাশে থাকবে আশ্বস্ত করেন তিনি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে এর তালিকা চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। একই সাথে কক্সবাজারে ঈদগাহ ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। 6 জুন বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রোহিঙ্গাদের পরিসংখ্যান দাখিল করতে হবে কক্সবাজারের জেলার প্রশাসক, নির্বাচন কমিশন সচিব সহ 3 জনকে। যারা রোহিঙ্গা ভোটার তালিকা চিহ্নিত হয়েছে রিপোর্টে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে তাদের নাম কর্তন করার জন্য। একই সাথে অন্য একটি আদেশ দিয়েছেন যে পুরা কক্সবাজার জেলাতে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে সেই রিপোর্ট এবং এই সংক্রান্ত তারা কি কি নাগরিক সুবিধা পেয়েছে এগুলা রিপোর্ট দিয়ে এটা আদালতে আগামী 6 জুনের ভিতরে হাইকোর্টে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন সবকিছুই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ইসি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচনে সংসদ সদস্যরা যেন হস্তক্ষেপ না করেন সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান কমিশনার আনিসুর রহমান। আমরা নিজেদের তরফ থেকেও এমপি সাহেবরা যাতে হস্তক্ষেপ না করে, মানে অবৈধ প্রভাব না খাটায়, সেজন্য আমরা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের মানে জানানো হয়েছে। তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা যাতে নির্দেশনা দেন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তাপদাহে অতিষ্ঠ জনজীবন, হিট স্ট্রোকে আরও 2 জনের মৃত্যু, বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। রাঙামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে 9 শ্রমিকের মৃত্যু, বিভিন্ন স্থানে সড়কে ঝরল আরও 9 প্রাণ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সম্বর্ধনা, সফরে সই হতে পারে 4 চুক্তি ও সমঝোতা স্মারক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।